কন্টেন্ট ক্রিয়েটর ফিরোজকে অ্যারেস্ট করা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ার তোলপাড় হয়ে উঠেছে। কিছু বিজেপি সমর্থকরাও ফিরোজকে সমর্থন করে অনেক ভিডিও বানাচ্ছে। অনেকে অনেক রকম সমালোচনাও করছে যে প্রতিবাদ করতে গেলে অ্যারেস্ট করে দিচ্ছে বিজেপি সরকার, মানে প্রতিবাদ করতে পারবে না, কথা বলতে পারবে না। কিন্তু আসল সত্যটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। ভিডিওটা দেখুন এবং আপনাদের অমূল্য মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যান। যেন বাড়িতে না থাকে। ফিরোজ, পুষ্পার হয়ে যারা কাজ করবে তারা নাকি একজনও বাড়ি পাবে না, তাই নাকি? হ্যাঁ, এই দেখ ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাই তো। হ্যাঁ, পুষ্পার হয়ে আন্দোলন করলে তাদের বাড়ি হবে নিলাম। শুভেন্দুদা তুমি স্বৈরাচারী, আমি ফিরোজ বলে দিলাম। দ্বিচারিতার রাজনীতি আজ কেন হবে সোনার বঙ্গে? এমন একটা দিন আসিবে সনাতনীরা সেদিন থাকবে না তোমার সঙ্গে। হিন্দু মুসলিম করে তুমি সোনার রাজ্য করবে ধ্বংস। আসলে তুমি ভারতীয় রূপে হয়তো ব্রিটিশেরই কোনো বংশ। সবাই দেখলেন বন্ধুরা, তো এবার বলুন তো বন্ধুরা, ফিরোজকে অ্যারেস্ট করা সত্যি ঠিক হয়েছে নাকি ভুল? সরকার ক্ষমতায় এসেছে খুব একটা বেশি দিন হয়নি, কিন্তু তার মধ্যে যদি এই ধরনের ভিডিও বানায় তো কি করা উচিত? আমাদের মুখ্যমন্ত্রীকে স্বৈরাচারী বলে আখ্যায়িত করল, ব্রিটিশদের বংশধর বলে আখ্যায়িত করল, হিন্দু মুসলিম বিভেদকারী বলে আখ্যায়িত করল। ফলতার জাহাঙ্গীরের সাথে যারা যারা ঘুরত, যারা ক্রাইম করত, তাদের উদ্দেশ্যে বলেছিলেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আর তাতেই এই ফিরোজের জ্বালা ধরে গেছে। ভালো করে না বুঝে না শুনে ভুল ভালো ভিডিও বানিয়ে বসে আছে। তো অ্যারেস্ট তো হবেই। ওর বোঝা উচিত ছিল সরকার পরিবর্তন হয়েছে, আর পরিবর্তনের সরকার আছে, এটা বিজেপি সরকার। এসব উল্টোপাল্টা উৎখাট কথাবার্তা বলে দেবে আর সরকার মেনে নেবে, এটা কখনোই হবে না। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।